প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অধ্যায় নম্বর 4 রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর বিশেষ অংশ অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে বলে নেই পর্যায় সারণীর মূল ভিত্তি কি। পর্যায় সারণীর মূল ভিত্তি হলো মৌলের পারমাণবিক সংখ্যাকে কেন্দ্র করে ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি করে। আবারও বলি, পারমাণবিক সংখ্যাকে কেন্দ্র করে ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি করে পর্যায় সারণী প্রতিষ্ঠিত। অর্থাৎ পর্যায় সারণী মূলত সাজানো হয় কিসের উপর? ইলেকট্রন বিন্যাসের উপর। আর ইলেকট্রন বিন্যাস তৈরি হয় কিসের উপর? পারমাণবিক সংখ্যার উপর। এই দুইটা শব্দ মনে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, পারমাণবিক সংখ্যাকে কেন্দ্র করে ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি করেই পর্যায় সারণী প্রতিষ্ঠিত। আচ্ছা, আমরা জানি 1 থেকে 118টি মৌলের 118টি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা রয়েছে, যার 1 সংখ্যা বিশিষ্ট পারমাণবিক সংখ্যা, 2 সংখ্যা বিশিষ্ট, 3 সংখ্যা বিশিষ্ট, এভাবে অনুরূপ 118 পর্যন্ত এবং 118টি প্রোটন নিয়ে এই 118টি মৌল পর্যায় সারণীতে অবস্থান করেছে। পর্যায় সারণীতে অবস্থানের ক্ষেত্রে আমরা কিছু নীতিমালা বা কিছু নিয়মকে অনুসরণ করে থাকি। আমরা নিজেরাও বের করতে পারবো কোন মৌল কত নং পর্যায়ের কত নং গ্রুপে। আচ্ছা, এখন বলি, ইলেকট্রন বিন্যাসের ফলে যদি কোনো মৌলের বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7 অনুরূপভাবে বাড়তে থাকে, তবে ওই সংখ্যাগুলোই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা এবং সর্বশেষ স্তর সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। যেমন আমরা 1 থেকে 20 পর্যন্ত, এখানে 1 থেকে 20 পর্যন্ত মৌল কারা আমরা একটু লিখে নেই। একদিক থেকে 1 নম্বরে আছে কে? হাইড্রোজেন, 2 নম্বর আছে হিলিয়াম, 3 নম্বর লিথিয়াম, 4 নম্বর বেরিলিয়াম, 5 নম্বর বোরন, 6 নম্বর কার্বন, 7 নম্বর নাইট্রোজেন, 8 নম্বর অক্সিজেন, 9 নম্বর ফ্লোরিন, 10 নম্বরে নিয়ন। অনুরূপভাবে 11 নম্বর সোডিয়াম, ম্যাগনেসিয়াম 12 নম্বর, এবং তারপরে কি অ্যালুমিনিয়াম 13, 14 নম্বর কি সিলিকন 14, ফসফরাস 15, তারপর সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, আর্গন, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। আচ্ছা, অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম 20 তথা এখানে আমরা লিখলাম ক্যালসিয়াম। আমরা মোটামুটি 1 থেকে 18টা মৌল করলেই বাকিটা পরবর্তী ক্লাসে আমরা পাবো। তারপর আমরা বলে রাখি যে এই মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা বলি, আমরা যারা ইলেকট্রন বিন্যাস জানি তারা জানি ডি একটা অরবিটাল আছে, ডি এবং এফ, যাদেরকে অবস্থান্তর মৌল আর একটা আন্ত অবস্থান্তর মৌল। তো 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো ডি থাকবে না, ডি অরবিটাল থাকবে না, এতটুকু আমরা মাথায় রাখবো। আর এইখানে আমাদের মোট 2টা নিয়ম প্রয়োগ হবে। কয়টা নিয়ম? 2টা। 1 নম্বর নিয়ম, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে যে কটি ইলেকট্রন থাকবে মৌলটির গ্রুপ সংখ্যা হবে, আর পর্যায় সংখ্যা সর্বশেষ স্তর সংখ্যা। তবে পর্যায় সংখ্যার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই ভিন্ন কোনো রূপ নেই, একটাই কথা, সর্বশেষ স্তর সংখ্যাই মৌলটির কি পর্যায় সংখ্যা। কিন্তু গ্রুপের ক্ষেত্রে 3টি মতবাদ বা 3টি নিয়ম রয়েছে। তার প্রথম 2টি নিয়ম আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলের মধ্যে পড়বে। প্রথম নিয়মটাতে আমি বললাম সর্বশেষ স্তর সংখ্যাই হবে, সর্বশেষ ইলেকট্রন সংখ্যাই হবে মৌলটির গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা। অনুরূপভাবে ঠিক সর্বশেষ স্তরে যদি পি অরবিটাল উপস্থিত থাকে, পি, তবে গ্রুপের ক্ষেত্রে পির সাথে পি থাকার কারণে 10 যোগ করে নিয়ে গ্রুপ নির্ণয় করতে হবে। আমরা এখানে ব্যাখ্যা করলেই পেয়ে যাব। আমরা প্রথমেই নিলাম 1 নম্বর মৌলের কি, অর্থাৎ প্রথমে আমরা নিলাম হাইড্রোজেন 1s1। আচ্ছা, এই মৌলটির পর্যায় সারণীতে অবস্থান আমরা এইখানে মৌলগুলো মুছে দিয়ে নেই, আমরা ধীরে ধীরে সিরিয়াল করে সব লিখি। আচ্ছা, মৌলগুলোকে আমরা এভাবে লিখি। হাইড্রোজেন আমরা জানি 1, এর ইলেকট্রন বিন্যাস 1s1, যেহেতু একটা 1s1।
এখন এই মৌলের এই সংখ্যাটাই পর্যায় সংখ্যা, এই সংখ্যাটা গ্রুপ সংখ্যা। আমরা আগে লিখলাম গ্রুপ, লিখলাম আগে, অথবা পর্যায় আগে লিখলাম, আজকে পর্যায় সংখ্যা। পর্যায়, মৌলটির পর্যায় কত? পর্যায় সংখ্যা, তার মানে 1। গ্রুপ, গ্রুপ সংখ্যা, এইখানে গ্রুপের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকার কারণে এখানে ওইটা 1। অনুরূপ ভাবে হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়ামের কত? 2, 1s2। এই ক্ষেত্রে পর্যায় সংখ্যার কোনো পরিবর্তন হবে না। পর্যায়, পর্যায় কত? 1। গ্রুপ, গ্রুপ সংখ্যা 18। এটা একটু ভিন্ন রূপ, আমরা এটা এক্সট্রা ভাবে মনে রাখবো যে এই মৌলটা একটু ভিন্ন, তবে এইখানে ব্যাখ্যার ক্ষেত্রে একরকমই হবে। জাস্ট খালি গ্রুপ সংখ্যাটা 18 নিতে হবে, কেননা নিষ্ক্রিয় গ্যাসে বলা আছে সর্বশেষ স্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তখন তাকে 18 নম্বর গ্রুপে স্থান দিতে হবে। সেই সূত্র অনুসারে সর্বশেষ স্তর 1s2 অর্থাৎ পরিপূর্ণ হওয়ার কারণে 18 নং গ্রুপে স্থান দিছি। আচ্ছা, অনুরূপ ভাবে বাকিগুলো ঠিক আগের মতোই। আমরা পরেরটা লিখলাম লিথিয়াম, লিথিয়াম 1s2 2s1। এখানে যেহেতু সর্বশেষ 2, তাহলে পর্যায় কত হবে? 2। গ্রুপ উপরেরটা অর্থাৎ গ্রুপ, গ্রুপও 2, সরি গ্রুপে 1, একটা ইলেকট্রন থাকার কারণে গ্রুপ 1। আচ্ছা, লিথিয়ামের পরে বেরিলিয়াম 4, অনুরূপ ভাবে 1s2 2s2, সেম ভাবে গ্রুপ 2, সরি পর্যায় 2, গ্রুপও 2। আচ্ছা, তারপরে নিলাম বোরন, বোরন কত? 5, 1s2 2s2 2p1। এইখানে পি অরবিটাল প্রবেশ করছে, তাহলে আমাদের নিয়ম 2 মনে রাখতে হবে যে পি অরবিটাল যেহেতু প্রবেশ করছে তাহলে এখানে পর্যায়ে কোনো পরিবর্তন হবে না, পর্যায় 2। কিন্তু গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ, গ্রুপের ক্ষেত্রে কি করতে হবে আমাদের? অর্থাৎ এইখানে আমরা যখন গ্রুপ লিখব, গ্রুপের ক্ষেত্রে 2 আর 1 3, 3 যোগ 10 সমান 13। বলছিলাম আগেই যে এই 2 2 মিলে গেছে, এই কারণে উপরে যোগ হবে, এটা তো থাকবেই, প্লাস পির কারণে আরো 10 ব্যবহার হবে। আচ্ছা, অনুরূপভাবে কার্বন, কার্বন 6, 1s2 2s2 2p কত? 2p আমাদের 2pও 2। অনুরূপভাবে যদি আমরা পর্যায় বলি, পর্যায় 2, গ্রুপ 2 2 যোগ করলে 4, 4 যোগ 10 সমান 14, সমান 14। এভাবে আমরা পরবর্তী মৌলগুলো দেখতে পারি। পরবর্তী মৌলগুলো কি? আচ্ছা, এইখানে তারপরে কি? বোরনের পরে কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন 7, 1s2 2s2 2p3। আচ্ছা, এইখানে 2p3 এর ভাবে পর্যায়, পর্যায় কত? পর্যায় যেহেতু 2, এটা 2। গ্রুপ, গ্রুপ কত হবে? 2 3 5, 5 যোগ 10 সমান 15। সেম ভাবে অক্সিজেন 1s2 2s2 2p4। এখানে অনুরূপ ভাবে আমরা কি করব? 1s2 2s2 2p4 সেম। পর্যায় কত হবে? পর্যায় 2, গ্রুপ 6 যোগ 10 সমান 16, অর্থাৎ 2 আর 4 6 যোগ 10, পি হওয়ার কারণে 10। সেম ভাবে আমরা পরবর্তী মৌলগুলো দেখব। পরবর্তী মৌল কি আমাদের? ফ্লোরিন 9, 1s2 2s2 2p5। এখানে যদি পর্যায় বলি, পর্যায় কত? পর্যায় হবে 2, গ্রুপ 5 2 7, 7 যোগ 10 সমান 17। সেম ভাবে নিয়ন, নিয়ন কত? 10, 1s2 2s2 2p6। আমাদের মনে রাখতে হবে পি অরবিটাল অথবা এস অরবিটাল যদি পরিপূর্ণ হয় সর্বশেষে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি সেটা নিষ্ক্রিয় গ্যাস,
তথা 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে কেবলমাত্র হিলিয়াম ব্যতীত, তাহলে সেই ক্ষেত্রে পর্যায়ের কোনো চেঞ্জ নাই। পর্যায় কত আমাদের 2। গ্রুপ অনুরূপভাবে 8 যোগ 10 সমান 18। 8 যোগ 10 সমান 18 নম্বর গ্রুপ। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলের পরস্পর অবস্থান ও গ্রুপ আমরা দেখলাম। 11 নম্বর থেকে আবার দেখব। 11 নম্বর মৌলের ক্ষেত্রে, আচ্ছা 11 মৌল আমাদের কি আছে এখানে? সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, একইভাবে অ্যালুমিনিয়াম 13, তারপরে কি সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16। আমরা অনুভাবে 1s2, 2s2, 2p6, 3s1। এখানে যদি বলি পর্যায় কত, এখানে পর্যায় 3। পর্যায় কত? 3। আর গ্রুপ কত? সর্বশেষ একটা ইলেকট্রন থাকে 1। অনুরূপভাবে এটা 1s2, 2s2, 2p6, 3s2 পর্যন্তই। এখানে পর্যায় কত? 3, গ্রুপ কত? 2। অনুরূপভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এইখানে যখনই 3p অথবা p আসবে তখন এই ইলেকট্রন যোগ করতে হবে, কেননা এই 3 আর এই 3 একই স্তর বোঝায়। একই স্তরের ইলেকট্রনগুলো যোগ করতে হবে গ্রুপ নির্ণয়ের সময়, এবং p থাকার কারণে 10 যোগ করা লাগবে। তাহলে এখানে পর্যায় সংখ্যা কোনো চেঞ্জ নাই 3, কিন্তু গ্রুপ সংখ্যায় কত হবে? এখানে আমরা লিখব কত? 3 যোগ 10 সমান 13। সমান কত? 13। অনুরূপভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p আবার 2। তাহলে এখানে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? পর্যায় 3, বাট গ্রুপের ক্ষেত্রে 4 যোগ 10 সমান 14। 4 এর সাথে 10 যোগ করলে 14। তারপর 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এইখানে আমরা লিখলে কত? পর্যায় একই থাকবে, 5 যোগ 10 15। একইভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 3 10 16 নম্বর গ্রুপ। সেম ভাবে আমরা বাকি মৌলগুলোকে দেখব। 20 পর্যন্ত মৌল আমরা নিয়েছি, 20 পর্যন্ত মৌল আমরা কমপ্লিট করব। আচ্ছা 20 পর্যন্ত মৌলের 17 নাম্বার ক্লোরিন। ক্লোরিন কত? 17। সিএল তে ক্লোরিন, সিএল তে আমরা এইভাবে লিখব, সিএল তে ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আচ্ছা এখানে পর্যায় কত? পর্যায় এখানে যোগ করলে কত? 7, অর্থাৎ 3 গ্রুপ 7 যোগ 10 সমান 17। এরপরে আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন এখানে একইভাবে পর্যায়ের কোনো চেঞ্জ নাই। পর্যায় কত? পর্যায় আমাদের 3, গ্রুপ 8 যোগ 10 সমান 18। সমান কত? 18। অনুরূপভাবে আমরা পরের মৌলটা নেই, পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3pর পরে 4s, আমরা জানি ডিতে ইলেকট্রন 21 নাম্বার থেকে শুরু হয়। কেন শুরু হয় তার কারণ আমরা জানি, ডি অরবিটালের অর্থাৎ ডি অরবিটালের শক্তি অপেক্ষাকৃত এস এর চেয়ে বেশি, 4s এর চেয়ে বেশি, তাই। আচ্ছা এখানে কত পর্যায় কত হবে? এই যে 4 সংখ্যাটাই হলো পর্যায়। আর গ্রুপ
উপরে একটি ইলেকট্রন আছে, অতএব 1। অনুরূপভাবে ক্যালসিয়াম 20, এটা যদি নেই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, একইভাবে পর্যায়ের কোনো পরিবর্তন নাই, 4, গ্রুপ কত হবে 2। তার মানে প্রতিটি পর্যায়ের এবং গ্রুপের যে অবস্থান মৌলের তা নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসের উপর, অর্থাৎ পরমাণুতে অবস্থান নির্ভর করে কিসের উপর? ইলেকট্রন বিন্যাসের উপর। আরেকটা কথা বলি, এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক সময় এই প্রশ্ন অনেক বেশিরভাগ আসে যে পর্যায় বর্তমান আধুনিক পর্যায় মূল ভিত্তি কি? মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর কার উপর ভিত্তি করে দাঁড়ায় আছে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর। থ্যাংক ইউ এভরিবডি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।